আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা এটা নিয়ে একটা গুঞ্জন বা আলোচনা এখন অনেকেরই জিজ্ঞাসা যে তাকে ভারত ফেরত দেবে কিনা এবং এই যে তার মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ হলো এটা কার্যকর করা যাবে কিনা। দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন যদি কিন্তু আছে এবং বিষয়টা সহজ নয় একেবারেই। বাংলাদেশ ইতিমধ্যে অনেকবার ভারতকে তাগাদা দিয়েছে, চিঠি দিয়েছে, আবারও বলা হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ আবার চিঠি দেবে যেহেতু তিনি বাংলাদেশে সাজাপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এগুলো একেবারেই অপচয়, মানে এর আসলে কোনো অর্থ নেই। আপনি একবার চেয়েছেন ইটস ওকে, কিন্তু আবার চেয়ে কোনো লাভ নেই, কারণ শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না এবং ফেরত না দেওয়ার অনেকগুলো কারণ আছে। কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আছে, বন্দি প্রত্যাপন চুক্তি, মানে বাংলাদেশ এবং ভারতের অপরাধীদের বিনিময় করা হবে এই চুক্তির মাধ্যমে। এবং এই চুক্তিটি হয় 2010 সালে এবং 2016 সালে একটা সংশোধনীও আনা হয়। তো এই চুক্তির মধ্যে কিছু বোগাস ধারা আছে, সেই ধারার মধ্যে ফেলেই যে কাউকে যে কোনো দেশ চাইলে ফেরত দিতে পারে, নাও দিতে পারে, এবং 6 মাসের নোটিসে এই চুক্তিটি যে কোনো পক্ষ বাতিল করতে পারবে, এরকম ব্যবহার আছে। মানে খুব শক্ত কোনো চুক্তি এটা না, মানে মানার যে খুব বাধ্যবাধকতা আছে এমনটি না। আর বাধ্যবাধকতা থাকলেও ভারত ফেরত দিত কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ সেটাও একটা, সেই বিষয়টিও নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে এই চুক্তির কিছু বিষয় নিয়ে কথা বলি। চুক্তির মধ্যে বলা হচ্ছে রাজনৈতিক অপরাধে যারা অপরাধী তাদেরকে এই চুক্তির আওতায় তারা পড়বেন না। তা রাজনৈতিক অপরাধী বলতে আসলে কি বুঝবে বিষয় নিয়ে স্পষ্ট না। সেই হিসেবে তো শেখ হাসিনাকে তাহলে ভারত ফেরত দিতে বাধ্য না, কারণ এটা তো রাজনৈতিক ব্যাপার স্যাপার হিসেবেও এটাকে কনভার্ট করা যেতে পারে। আবার আরেক জায়গায় বলা আছে যে হত্যা, গুম, বম বিস্ফোরণ এসব অপরাধে যারা অভিযুক্ত তারা আবার রাজনৈতিক অপরাধের যে ক্রাইটেরিয়া বা কথা বলা হচ্ছে সেখানে তারা এটা ওর মধ্যে পড়বেন না। মানে একই চুক্তির মধ্যে দেখুন কতভাবে কত কিছু আছে। তো হত্যা, গুম, বম বিস্ফোরণ এসবের ভিতরে যদি আপনি দোষী সাব্যস্ত করেন তাহলে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অভিযোগই তাকে অভিযুক্ত করেছেন বা সাজা দিয়েছেন, তাহলে সেই হিসেবে ভারত তাকে ফেরত দিতে বাধ্য। কিন্তু আরেক জায়গায় আবার রাজনৈতিক অপরাধ বলা আছে, সেটা আবার স্পষ্ট নেই যে আসলে রাজনৈতিক অপরাধ বলতে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। মানে এ ধরনের ফাঁকফোকর বা শুভঙ্করের ফাঁকি ওই চুক্তির মধ্যে আছে। ফলে এই যে বন্দি প্রত্যাপন চুক্তির যে আশা যে এই চুক্তির আওতায় ভারত ফেরত দিতে বাধ্য, এটাকে অনেক ক্ষেত্রেই এটাকে পাশ কাটানো যায় এবং এই ফাঁকফোকরগুলোই ভারত দেখিয়ে দিতে পারে যে এই চুক্তির ধারার মধ্যেই আছে যে শেখ হাসিনাকে তারা ফেরত দিতে বাধ্য নয়। এখন যদি এমন হতো যে এই চুক্তির মধ্যেই আছে যে ফেরত দিতে বাধ্য, তাহলে কি ভারত ফেরত দিত কিনা? তাহলেও ভারত ফেরত দিত না, কারণ এটা ভারতের ফরেন পলিসির একটা বিরাট বিরাট দুর্বলতা তাহলে চিহ্নিত করতো। কারণ হচ্ছে যে বাংলাদেশ ভারতের আশেপাশের দেশগুলোর কিন্তু অনেক এরকম ভারতপন্থী রাজনীতি আছে। তো ভারতপন্থী রাজনীতির ক্ষেত্রে ভারতের একাধিক নেতাও একথা বলেছেন, তাদের ক্ষমতাসীন দলের লোকজনও বলেছেন যে ভারত যদি এখন তাদের পন্থী দল বা নেতাদের এভাবে আশ্রয় বা তাদেরকে যদি তারা শেল্টার না দেয় তাহলে পরে ভবিষ্যতে আর ভারতপন্থী কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই কথার তো যুক্তি আছে। কারণ এখন যদি ভারত শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে বা শেখ হাসিনাকে যদি শেল্টার না দেয় তাহলে ভবিষ্যতে তো ভারত আর বন্ধু পাবে না। সেই জায়গায় ভারতের একটা পর্যালোচনা আছে যে তাহলে তাহলে দেখা যাচ্ছে যে কোনো ধরনের আইন বা যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর ব্যক্তি বা দেশ বললেও কিন্তু ভারত তাকে ফেরত দেবে না, কারণ এটা তাদের ফরেন পলিসির বিষয়। সেই হিসেবেও কোনো চান্স নেই তাকে ফেরত দেওয়ার। এবং এই যে আইন কানুন এই চিঠি পাঠানো হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, এগুলো একেবারে অর্থহীন, এগুলোর কোনো অর্থ নেই। বাংলাদেশ যে তোর বলছে তাকে ফেরত আনা হবে এই সেই, এর ইম্পসিবল, এটা কোনো দিনই সম্ভব হবে না। তিনি যদি স্বেচ্ছায় আসতে চান এক কথা, কিন্তু এমনি কোনোভাবেই আনা সম্ভব হবে না। সুতরাং এটা একেবারেই অপচয়, চিঠির কাগজটাই নষ্ট আসলে। এর আগে এক দুইবার আপনি বলেছেন, কিন্তু এখন আবার সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা, ইভেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে আবার ভারতকে চিঠি দেওয়া হবে। চিঠি দিয়ে কোনো লাভ নেই, কারণ এই বিষয়গুলো ঘটবে না এবং তাকে এনেই শাস্তি কার্যকর করা সম্ভব হবে না। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনৈতিক ভাবে যেসব নেতা নেত্রী আছেন তাদের সাজা আসলে সহজে কার্যকর করা যায় না, এটা বাংলাদেশের একেবারে সাধারণ একটা প্র্যাকটিস। তো সেই হিসাবে স্পষ্ট উত্তরটি হলো যে শেখ হাসিনাকে এনে এই সাজা কার্যকর করার কোনো সুযোগ নেই এবং তাকে আনারও কোনো সুযোগ নেই। তিনি স্বেচ্ছায় আসলে সেটা ভিন্ন আলাপ। আরেকটি বিষয় হলো ভারতের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, কিন্তু খুবই ইন্টারেস্টিং সেই প্রতিক্রিয়াটি, মানে এই রায় ঘোষণার পর সেই প্রতিক্রিয়াটি হলো যে ভারত স্পষ্টভাবে শেখ হাসিনা বা তাদের পক্ষে কোনো অবস্থা বা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়নি এবং বাংলাদেশের বিরুদ্ধেও তারা কোনো মন্তব্য করেনি। তারা একটা ধরি মাছ নাছুই পানি টাইপের একটা মন্তব্য করেছেন। এবং খুবই ইন্টারেস্টিং যে ভারতের ফরেন পলিসি কি তাহলে পাল্টে যাচ্ছে? ভারত কি তাহলে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী কিনা, এই প্রশ্নটি আসছে। রণধীর জয়সওয়াল, তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, তিনি বলছেন যে তাদের এই রায়ের দিকে নজর আছে। খুব ছোট একটা বিবৃতি তিনি দিয়েছেন, রায়ের দিকে নজর আছে এবং তারা বাংলাদেশের শান্তি সমৃদ্ধি এবং নাগরিকদের শান্তি সমৃদ্ধি তারা কামনা করেন। মানে এক ধরনের ইনডাইরেক্ট ব্যাপার এরকম যে বাংলাদেশ যা করেছে ঠিকই করেছে, এটা আমাদের মাথা আমরা ঘামাতে চাই না।
তার মানে ভারতের ফরেন পলিসি কি একটু পরিবর্তনের দিকে যাচ্ছে কিনা সেই ইঙ্গিতটাও এখানে আছে, যদিও সেটা খুবই মোটামুটি একটা অসম্ভব ব্যাপার, কারণ তাদের ফরেন পলিসি যারা নির্ধারণ করেন তাদেরকে খুব আমি এর আগে ভিডিওতে বলেছি খুব মেধাবী মনে হয় না, কারণ তারা ঘুরে ফিরে এক জায়গায় ঘুরপাক খান এবং তাদের সঙ্গে তাদের প্রতিবেশী দেশের কোনো সম্পর্কই ভালো না এবং ফরেন পলিসি একেবারে ফেল করেছে, এরপরও তারা ওই একই জায়গায় চক্কর খাচ্ছেন। কিন্তু এই বিবৃতিতে মনে হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে একটু আলাদাভাবে ভাবতে শুরু করেছেন কিনা, মনে হতে পারে। আসলে ভেতরে কি জানি না, যে সত্যি বাংলাদেশের নাগরিকদের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ইত্যাদি তারা কামনা করছেন। এটা খুবই ইন্টারেস্টিং যে ভারতের দিক থেকে শেখ হাসিনার এই রায়ের বিরুদ্ধে তীব্র কোনো অবস্থান নেওয়া হয়নি, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে ভারতের কোনো শক্ত অবস্থান এখন পর্যন্ত নেই, এবং বাংলাদেশের বিরুদ্ধেও বা এই রায়ের বিরুদ্ধেও খুব শক্ত অবস্থান ভারত জানায়নি, খুব সতর্ক একটা অবস্থান তারা নিয়েছে, এবং এই বিষয়টি সবচেয়ে আগ্রহ উদ্দীপক। তো এখানে সবশেষ বলা যায় যে শেখ হাসিনাকে ফেরত আনা বা ফেরত দেওয়ার কোনো ব্যাপার ঘটবে না, আইনে বাধ্যবাধকতা থাকলেও ভারত তাকে কখনো ফেরত দেবে না, এটা ভারতের প্রেস্টিজ ইস্যু, ফরেন পলিসির ইস্যু, এটা হবে না। এই চুক্তির ভিতরে যে ফাঁকফোকর আছে, সে ফাঁকফোকর গলেই তাকে ফেরত আনা সম্ভব হবে না, এটা ইম্পসিবল। সুতরাং এই যে চিঠি চাটা সরকারের পক্ষ থেকে যে হম্বিতম্বি কথাবার্তা বলা হচ্ছে, এগুলো অর্থহীন। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।